যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। যিনি এই আকাশ জমিন সারা জগৎ সৃষ্টি করেছেন, সবকিছুই মানব জাতির কল্যাণেই সৃষ্টি করেছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যিনি সুদীর্ঘ 6 সপ্তাহ পর আবারও আপনাদের সামনে দণ্ডায়মান হয়ে মেম্বারে দাঁড়িয়ে কোরআন এবং হাদিসের আলোকে খুতবা প্রদানের এবং শ্রবণের সুযোগ করে দিয়েছেন, সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত মুসাল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় সূরা কাফে জ্ঞানীদের জন্য উপদেশ। পবিত্র মক্কাতুল মুকাররমার মসজিদুল হারামের জুমার খুতবায় সম্মানিত খতিব ইয়াসির আদ-দাওসারী হাফিজাহুল্লাহ তিনি এই শিরোনামে আলোচনা করছিলেন সূরা কাফ নিয়ে। সূরা কাফ আল কোরআনের 50 নম্বর সূরা। এতে 45টি আয়াত রয়েছে, 3টি রুকু রয়েছে। তিনি এক খুতবায় এই সূরা কাফ নিয়ে আলোচনা করেছেন। আর আমাদের 2টি খুতবা লাগবে, কারণ তিনি আরবিতেই কোরআনের আয়াত পাঠ করেছেন, সবাই বুঝছেন। আমি 1 থেকে 19 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, অনেকেই অর্থ বুঝেছেন, কিছু লোক তো বোঝেননি। তাদের জন্য আজকে আমার অনুবাদ করা। অনেকেই আপনারা বুঝে ফেলেছেন, আপনাদের জন্য আমার অনুবাদের প্রয়োজন নেই। তবে কিছু লোক বুঝতে পারেননি, তাদের জন্যই আমি এগুলির অনুবাদ করতে যাচ্ছি। সম্মানিত খতিব মসজিদুল হারামের ইয়াসির আদ-দাওসী হাফিজাহুল্লাহ তিনি এই সূরা কাফ এর ফজিলত বর্ণনা করতে গিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ, জুমার খুতবা এবং জনগণের সামনে কোনো আলোচনা করতে গিয়ে প্রায়ই এই সূরাটি তিনি তেলাওয়াত করে জনগণের কাছে উপস্থাপন করতেন। কেননা এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের কথা, রাসূলগণের রিসালাতের কথা, মৃত্যুর কথা, পরকালীন জীবনের কথা, পুনরুত্থানের কথা আল্লাহ রাব্বুল আলামিন অকাট্য প্রমাণ এবং দলিল সহ এই সূরায় আলোচনা করেছেন। কাফের, মুশরিক, বেঈমানদের অবাঞ্ছিত প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এখানে প্রমাণ সহ তুলে ধরেছেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই জুমার খুতবায়, ঈদের খুতবায় এবং অন্যান্য খুতবায় এই সূরাটি অধিকাংশ সময় তেলাওয়াত করতেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু, উম্মে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি জুমার খুতবার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় যে এই সূরাটি তেলাওয়াত করতেন, তার তেলাওয়াতের মাধ্যমে আমি সূরা কাফ হিফজ করতে পেরেছি। তাহলে তেলাওয়াত শুনে শুনে একজন বিদুষী মহিলা উম্মে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সূরা কাফ এই রাসূলের তেলাওয়াতের মেম্বারের তেলাওয়াতের মাধ্যমে তিনি হিফজ করেছেন, মুখস্থ করেছেন। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। দাওসারী হাফিজাহুল্লাহ তিনি বলেন, হে মুমিনগণ,
মহান আল্লাহ এই সূরার সূচনা করেছেন হরফে মুকাত্তাআত দিয়ে। হরফে মুকাত্তাআত মানে বিচ্ছিন্ন অক্ষর, বর্ণ। অনেকগুলি সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচ্ছিন্ন কিছু বর্ণ উল্লেখ করেছেন। যেমন সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম, তিনটি বর্ণ। তারপরে আপনি সূরা ইউসুফে আলিফ লাম র হা মিম সাদ কাফ হা ইয়া আইন ইয়াসিন তাহা, এমনি ভাবে বিভিন্ন সূরার শুরুতে তিনি কিছু বিচ্ছিন্ন বর্ণ বর্ণনা করেছেন। এর প্রকৃত ব্যাখ্যা, এর প্রকৃত অর্থ তিনি আল্লাহই ভালো জানেন, কোন মুফাসসির ভালো জানেন না। এই কথা দাওসেরি হাফিজাহুল্লাহ তিনি তার খুতবায় উল্লেখ করলেন। অথচ আমাদের বাংলাদেশের কিছু মুফাসসির, কিছু ওয়াইজ, কিছু ইউটিউবার এই বর্ণগুলির অনেক ব্যাখ্যা করতে 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 গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত এই বর্ণগুলির ব্যাখ্যা করেন। আরো ব্যাখ্যা করা যায় তো। ওই সমস্ত ভাইদের নিকট আমাদের প্রশ্ন, এই ব্যাখ্যা আপনি কোত্থেকে পেলেন? রাসূল বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যিনি কোরআনের প্রথম ব্যাখ্যাকার আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন এই বিচ্ছিন্ন বর্ণগুলির অর্থ এবং ব্যাখ্যা একমাত্র আল্লাহই ভালো জানেন। তাহলে কি আপনি প্রকারান্তরে দাবি করতে চাচ্ছেন নবী মুহাম্মদের উম্মত হয়ে তার চেয়ে আপনি বেশি জ্ঞানী? কখনোই নয়, আমরা কেউ অত জ্ঞানী নই। অতএব ওই ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আপনারা কোরআন এবং সহিহ ব্যাখ্যার প্রতি এবং সহিহ তাফসীরের প্রতি আপনাকে মনোনিবেশ করে জনগণকে কিছু উপহার তুলে দেন। এরপর তিনি বলেন এই দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের গভীর উদ্দেশ্য, মর্ম, এই যতগুলি আছে আল্লাহই ভালো জানেন। এরপর আল্লাহ মহত্ব এবং কোরআনের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, পুনরুত্থান ও পুনর্জীবন অস্বীকার নিয়ে মুশরিকদের বিস্ময়ের কথা উল্লেখ করেছেন এই কোরআন, এই সূরার মাধ্যমে। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফ, অর্থ আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, এর অর্থ আল্লাহ ভালো জানেন। আল কোরআনিল মাজিদ, এই সম্মানিত কোরআনের শপথ। বাল আজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম, তারা এই কারণেই বিস্ময় প্রকাশ করেছিল যে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী এসেছিলেন। কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করে 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়ে জনগণকে তিনি সতর্ক করছেন যে তোমরা যেগুলি কাজ করছো এগুলি শিরক, এগুলি মহাপাপ, এগুলি তোমাদের কোনো উপকার করবে না, তোমাদের কোনো উপকারে আসবে না, বরং পরকালীন জীবনে তোমরা পাপে লিপ্ত হয়ে পরকালীন জীবনকে তোমরা ধ্বংস করে ফেলবে। এই কথাগুলি যখন তিনি বলছিলেন, এই কথায় কাফেররা, মক্কার কাফেররা আশ্চর্যান্বিত হয়েছিল, বিস্ময় প্রকাশ করেছিল। আমাদের মধ্য থেকে এমন একজন সতর্ককারী আসলো, যদি সতর্ক করাই লাগে তাহলে ফেরেশতা আসলো না কেন? মানুষ কেন সতর্ক করবে? ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব, কাফেররা সে সময় বলেছিল এটাই হচ্ছে আমাদের জন্য একদম বিস্ময়কর ব্যাপার। কি? আইযা মিতনা ওয়া কুননা তুরাবা, মুহাম্মদ যা বলছে আমরা মরে যাব আবার পুনরুত্থিত হব, এটা কি করে সম্ভব? আমরা মরে যাব, মাটিতে পরিণত হব, আবার আমাদের পুনরুত্থান, যালিকা রাজউম বাঈদ, এটা বহু দূরের কথা। আমাদেরকে আবার পুনর্জীবিত করা হবে, এটা অবিশ্বাস্য, এটা বিশ্বাস করা যায় না, অনেক দূরের কথা। কাদ আলিমনা মা তানকুসুল আরদ, আল্লাহ বলেন আমি ভালো জানি ওদের মৃত্যুর পর ওদেরকে মাটি কতটুকু খাবে আর কতটুকু অবশিষ্ট থাকবে, এটা আমি ভালো জানি। কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ,
আমার নিকট রয়েছে সংরক্ষিত কিতাব, অর্থাৎ ওদের যা কিছু করছে সবকিছু আমার এই কিতাবে রেকর্ড করা হচ্ছে, আমার এই কিতাবে সংরক্ষণ করা হচ্ছে, সংরক্ষিত রাখা হচ্ছে। বাল কাযযাবু বিল হাক্কি, বরং এই লোকগুলি অবুঝ, এরা সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করছে। লাম্মা জাআহুম ফাহুম ফি আমরিন মারিজ, আমার নবী মুহাম্মদ যখন তাদের কাছে সত্য নিয়ে আগমন করলেন, আর এটাকে তারা বিস্ময়কর ব্যাপার বলে প্রত্যাখ্যান করতেছে, অস্বীকার করতেছে। এই ছিল তখন কাফেরদের অবস্থা। এভাবেই সূরার শুরুতে মুশরিকদের পুনরুত্থান, অস্বীকার ও সত্য প্রত্যাখ্যানের বিরুদ্ধে দৃঢ় ও সুসংহত ভাষায় জবাব দেওয়া হয়েছে। অতঃপর পুনরুত্থানের প্রমাণে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, আফালাম ইয়ানজুরু ইলাস সামা, ব্যাখ্যা করতে উনি ব্যাখ্যা করেন নাই, উনি শুধু অনুবাদগুলি করে গেছেন, আরবিতে অনুবাদ। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই, এই কাফেররা কি লক্ষ্য করে না আসমানের দিকে, আকাশের দিকে? ফাওকাহুম, তাদের মাথার উপরে আসা আকাশের দিকে কি তারা তাকিয়ে দেখে না? কাইফা বানাইনাহা, আমি কিভাবে এটা নির্মাণ করেছি নিখুঁত ভাবে। মানুষ তৈরি করে বহুতল বিল্ডিং, তার মধ্যে অনেক খুঁত থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আকাশ, কত বড় ছাদ তিনি নির্মাণ করেছেন। তিনি বলছেন কাইফা বানাইনাহা, আমি এটা কিভাবে নির্মাণ করেছি। ওয়াযায়্যানাহা, আবার সুশোভিত করেছি, রং বেরঙের বিভিন্ন বাতি লাগিয়ে দিয়েছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এইগুলি দিয়ে আমি আকাশকে সুশোভিত করেছি। ওমা লাহা মিন ফুরুজ, এই আকাশের বিন্দু মাত্র ছিদ্র নেই, বিন্দু মাত্র কোনো ফাঁক নেই, বিন্দু মাত্র কোনো ফাটল নেই। আপনার আমার বিল্ডিং অনেক ফাটল আছে না? ওয়াল আরদা মাদাদনাহা, তারা কি লক্ষ্য করে না পৃথিবীর প্রতি, জমিনের প্রতি আমি জমিনকে কিভাবে বিস্তৃত করে দিয়েছি। ওয়া আলকাইনা ফিহা, আজ জমিন আমাদের বাংলাদেশও যেমন জমিন, আপনি যেতে দেশে সৌদি আরব যান, আমেরিকা যান, ইউরোপ যান, ব্রিটেন যান, রাশিয়া যান, জাপান যান, সুইডেন যান, যে কোনো দেশেই যান, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে কি করেছেন? বিছিয়ে দিয়েছেন। ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, এবং আমি স্থাপন করেছি জমিনের বুকে অনেকগুলি পর্বতমালা। আপনারা দেখেছেন কোন দেশে পর্বত নাই? সব দেশে আল্লাহ পর্বত রেখে দিয়েছেন। আমাদের বাংলাদেশেও পর্বতমালা আছে, তবে মাটির পর্বত। অন্যান্য দেশগুলিতে মাটি এবং পাথর মিশ্রিত, কোন কোন দেশে শুধুই পাথর, পাথরই পাথর। এই পর্বত আমি স্থাপন করেছি। ওয়াম্বাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ, এবং আমি এই জমিনের বুকে উৎপন্ন করেছি সবুজ উদ্ভিদ। আল্লাহ সুন্দর সবুজ উদ্ভিদ, এগুলি কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আমি উদ্গত করেছি এগুলি। কেন করেছি? তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনীব, যে আমার পথে অনুগামী বান্দা, যে বান্দা বান্দি আমার পথ অনুসন্ধান করে, আমার অভিমুখী হয়, তাদের জন্য লক্ষণীয় এবং শিক্ষণীয় বিষয় হিসাবে। অর্থাৎ এগুলি লক্ষ্য করে ওই বান্দা বান্দিরা, জ্ঞানীরা এগুলিকে লক্ষ্য করে, এগুলিকে দেখে আল্লাহর অস্তিত্বকে খুঁজে পায়, আল্লাহর অস্তিত্ব আছে এটাই খুঁজে পায়। আর অনেক জ্ঞান পাপী উনি নাকি আল্লাহর অস্তিত্ব সত্তাকে খুঁজে পান না, তাই প্রকৃতিকে তিনি বিশ্বাস করেন। এই প্রকৃতির নিয়ম এভাবেই চলছে, চলতে থাকবে, এটা চলমান আছে। আল্লাহ বলতে অস্তিত্ব কোনো কিছু নেই। এইরকম কিছু জ্ঞান পাপী সে যুগেও ছিল, বর্তমানেও আছে। অতঃপর তিনি মৃত্যুভূমিকে জীবিত করার মাধ্যমে পুনরুত্থানের উদাহরণ দিয়েছেন। এই জমিন, কিছুদিন আগে আমাদের জমিন মৃত্যু ছিল। আমরা হজে গেলাম, হজে যাওয়ার এক সপ্তাহ পরেই দেখতে পাই বাংলাদেশে বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। অনেকের ধান ফসল, অনেক কৃষক কান্নাকাটি করলো, অনেক কিছু হয়ে গেল। এটা আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছেন, আবার গজব স্বরূপ কি করেছেন? প্রেরণ করেছেন। আল্লাহ মৃত্যু জমিনকে জীবিত করার মাধ্যমে পুনরুত্থানের উদাহরণ দিয়েছেন। যখন তিনি বৃষ্টি বর্ষণের মাধ্যমে ভূমিকে সতেজ করেন, তখন তার চেহারা সবুজে ভরে ওঠে, ফুল
ফোটে এবং ফল ধারণ করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন কি, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন মুবারাকা, আমি আসমান থেকে বরকতওয়ালা পানি, বরকতময় বৃষ্টি বর্ষণ করে থাকি। আল্লাহ যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন গতকাল বিকেল বেলা আমাদের রংপুরে, এটা বরকতের বৃষ্টি। ফাআমবাতনা বিহি জান্নাত, আমি এই বৃষ্টির মাধ্যমে অনেক বাগান সবুজ সতেজ করে তুলি। ওয়া হাব্বাল হাসীদ, এবং মারাই যোগ্য কিছু দানা শস্য উৎপাদন করি। তাহলে এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মৃত জমিনকে সজীব করেন, বৃক্ষ এবং উদ্ভিদ জন্মান, সেখানে ফুল ফোটে, ফল ধরে, দানাদার ফসল ধরে, মারাই যোগ্য কিছু ফসল ধরে। ওয়ান্নাখলা বাসিকাতিন, এবং সুউচ্চ খেজুর গাছ আমি উদ্গত করে থাকি। লাহা তালউন নাদীদ, এবং সেই সুউচ্চ খেজুর গাছে তরে তরে ফল ধরে রাখেন, তরে তরে সরায় সরায় ফল ধরে রাখছেন। এগুলি কি জন্য করি আমি? রিজকান লিল ইবাদ, আমার বান্দা বান্দীদের জন্য রিজিক স্বরূপ, খাদ্য স্বরূপ। ওয়া আহিয়াইনা বিহি বালদাতাম মাইতা, এবং আমি এই বৃষ্টির মাধ্যমে মৃত্যু জনপদকে সজীব করে তুলি। কাযালিকাল খুরুজ, যেভাবে আমি এই মৃত্যু জনপদকে সজীব করে তুলি, এভাবেই আমি মানুষকে মৃত্যু দিয়ে আবার তাদেরকে পুনরুত্থিত করব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রমাণ তুলে ধরলেন যে দুনিয়াতেই তোমাদের এই প্রমাণগুলি আছে, তোমরা মৃত্যুর পর আমি আবার তোমাদেরকে পুনরুত্থিত করতে পারবো, আমি সক্ষম। জমিন মৃত্যুর পর সজীব হওয়া, মানুষের মৃত্যুর পর জীবিত হওয়ার প্রমাণ ব্যাখ্যায় তিনি বলেছেন এটি এক উজ্জ্বল প্রমাণ ও স্পষ্ট দলিল, কিন্তু তারা পূর্ববর্তীদের পথ অনুসরণ করে জুলুমের সঙ্গে জুলুমের নীতি অবলম্বন করে, আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে এবং পবিত্র কোরআন থেকে উপকার গ্রহণে তারা অন্ধ বধির হয়ে যায় এবং ঈমানদারদের উপর তারা স্টিম রোলার চালায়। আজ আপনি লক্ষ্য করুন আমাদের চারপাশ, মুসলমানদের কি করুন দৃশ্য, কি করুন অবস্থা। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা যাদেরকে বন্ধু হিসেবে মনে করেছিলাম, সেই বন্ধু দেশেই আজকে ধর্ম নিরপেক্ষতাকে তারা হার মানিয়েছে। অথচ তারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী। সব ধর্মের লোক সেখানে ধর্ম পালন করবে, কিন্তু আফসোসের বিষয় আমার ভাইয়েরা, মুসলিম ভ্রাতাগণ ওই দেশে জন্মেছে বলেই তারা ওই দেশের মানুষ, ওই দেশের নাগরিক, এবং তারা ইসলাম ধর্ম লালন করে, পালন করে। পবিত্র ঈদুল আজহা তাদেরকে উদযাপন করতে দেওয়া হয়নি। গোমাতা হত্যার অপরাধে অনেককেই তারা এভাবেই হত্যা করেছে যে আমরা গরু জবাই করে আমরা গোশত বন্টন করি, এভাবেই অনেক দৃশ্য বিশ্ব অবলোকন করেছে। এই তাদের এই জুলুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই জুলুম বাজদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা কতটুকু জুলুম করছো, আমার আয়াতগুলিকে তোমরা কতটুকু অস্বীকার করছো, আমার নিদর্শনাবলীকে তোমরা কতটুকু বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছ। তোমাদের পূর্বে কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ, তোমাদের পূর্বে নূহের সম্প্রদায় আমার এই নিদর্শনাবলীকে অস্বীকার করেছিল। ওয়া আসহাবুর রাস, রাসবাসী অস্বীকার করেছিল। ওয়া সামুদ, সামুদের বাসী, সামুদ গোত্র অস্বীকার করেছিল। ওয়া আদুন, আদ জাতি। ওয়া ফিরআউন, ফিরআউনের গোষ্ঠী। ওয়া ইখওয়ানু লূত, লূতের জনপদ। ওয়া আসহাবুল আইকা, আইকাবাসী। ওয়া কওমু তুব্বা, তুব্বাবাসী। কুল্লুন কাযযাবার রাসূলা, এরা সকলেই রাসূলদেরকে অস্বীকার করেছিল, অমান্য করেছিল। রাসূলদের কাউকে তারা হত্যা পর্যন্ত করেছিল। ফাহাক্কা ওয়াঈদ, তাদের উপর আমার ওয়াদা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নূহের সম্প্রদায়কে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আসহাবুর রাসকে
ঝড় ঝঞ্ঝা দিয়ে ধ্বংস করে দিয়েছেন। সমুদ্রকেও তাই করেছেন, আদ জাতিকে তাই করেছেন, ফিরআউনকে নদীতে ডুবিয়ে দিয়েছেন, লূতকে জমিন উলট পালট করে ধ্বংস করে দিয়েছেন। আইকাবাসীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন একদম লাগাতার বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তুব্বা কওমকে শিলা বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এরা সকলেই রাসূলদেরকে অস্বীকার করেছিল। আমার ওয়াদা তাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, অনুরূপ যদি কেউ জুলুমের জালেম তৈরি হয় আমার পৃথিবীতে, আমিও তাদেরকে ওদের মতো শাস্তি প্রদানে সক্ষম। আফাআইনা বিল খালকিল আউয়াল, আল্লাহ প্রশ্ন ছড়ে দিয়েছেন, আমি কি তোমাদেরকে সৃষ্টি করেছি প্রথম, তারপরে কি আমি কি দুর্বল হয়ে গিয়েছি? অর্থাৎ আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে এত সৃষ্টি করার পরে আমি কোনদিন দুর্বল হইনি, হব না। বালহুম ফি লাবসিন মিন খালকিন জাদীদ, বরং এই লোকগুলি, পাপাচারীরা, এই জালেমেরা, এই অত্যাচারীরা, এরা কি করেছে? আমার এই নতুন করে আমি আবার সৃষ্টি করব এ ব্যাপারে তারা সন্দেহে নিপতিত রয়েছে, তারা সন্দেহ পোষণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সন্দেহগুলিকে দূর করার জন্য আবারও বলছেন। এরপর মহান স্রষ্টা মানুষের সৃষ্টি, তার অন্তরের গোপন বাসনা ও কুমন্ত্রণা সম্পর্কে বিবরণী তুলে ধরেন। মহান আল্লাহ বলেন, কার কার অন্তরে কি কি কুবাসনা বাসন করে, কার কার অন্তরে কার উপর কি জুলুম নির্যাতন করার পরিকল্পনা গ্রহণ করে, কি পাপাচারে লিপ্ত হওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করে, কার অন্তরে কি কি আছে, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। পরবর্তী আয়াতে তিনি তুলে ধরেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলেন, মানুষ তো আমি সৃষ্টি করেছি, মানুষকে তো আমি তৈরি করেছি। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, তার মনে কি ওয়াসওয়াসা উদ্ভাবন ঘটে, উদ্ভাবিত হয়, মনে কি কুমন্ত্রণা জাগে, এটা আমি সব জানি। এই তোমরা যারা উপস্থিত আছো, হে মুমিনগণ, বিভিন্ন দেশ থেকে যে তোমরা উপস্থিত হয়েছো এই পবিত্র ভূমিতে, কার মনে কার অন্তরে কি উদ্ভব হচ্ছে, কার অন্তরে কি উদ্দেশ্য রয়েছে, এটা আমার মহান রব্বুল আলামিন সব জানেন। আল্লাহ নিজেই বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি প্রত্যেকটা মানুষের এই গলার রগের অতি নিকটে, রগের চেয়েও অতি নিকটে রয়েছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অতি নিকটে থাকা অবস্থায় আপনার আমার মনের সব খবর তিনি রাখেন। আমরা কে কতটুকু পরিকল্পনা করছি, ভালো মন্দ, সৎ অসৎ, পাপাচার অনাচার, জুলুম নির্যাতন, কি কি চিন্তা ভাবনা করছি, সব কিছুই তিনি আমাদের চেয়ে অনেক আগেই তিনি জানেন। মহান আল্লাহ প্রত্যেক মানুষের জন্য দুজন ফেরেশতা রেখে দিয়েছেন সবকিছু রেকর্ড করার জন্য। আল্লাহ তো জানেন, উপরন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা প্রত্যেকটা মানুষের কাছে দুজন করে ফেরেশতা তিনি নিযুক্ত করে রেখেছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, সম্মানিত লেখকরা তারা লিপিবদ্ধ করছে। কি লিপিবদ্ধ করছে? যে মানুষেরা যা কিছু করছে এবং করবে সব কিছু তারা রেকর্ড করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল, প্রত্যেক মানুষের সাথে ডানে এবং বামে আমি দুজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। কাঈদ, তারা বসে রয়েছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যখন এই মুখ থেকে কোনো কিছু বের হয় সবকিছুকেই তারা রেকর্ড করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের খবর জানেন, আর এই দুই ফেরেশতা মানুষের কর্মের খবর জানেন। মানুষ কি বলছে এবং কি করছে সবকিছুকেই তারা রেকর্ড করে রাখতেছেন। এটি এক অবিরাম তত্ত্বাবধায়ক। তিনি বললেন, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন অবিরাম তত্ত্বাবধায়ক আমাদের সাথে নিযুক্ত করে রেখে দিয়েছেন, যে তারা তত্ত্বাবধায়ন করছেন। নির্জনে ও প্রকাশ্যে চলাফেরা ও স্থিরতা প্রতিটি মুহূর্তে, কিন্তু বহু পাপাচারী
এ প্রসঙ্গে উদাসীন এবং এর পরিণতি সম্পর্কে তারা বেখবর। অবশেষে যখন তাদের মৃত্যু উপস্থিত হবে, মৃত্যু যন্ত্রণায় যখন আতঙ্ক তীব্র হবে, বিচ্ছেদের মুহূর্ত যখন এসে যাবে এবং এক পা আরেক পায়ের সঙ্গে যখন জড়িয়ে যাবে, তখন উদাসীন ব্যক্তি অনুশোচনা করবে, অথচ তখন আর পালানোর কোনো সুযোগ থাকবে না। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর আয়াতে বলেছেন, তিনি বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। ও মানুষ, এই দুনিয়াকে পেয়ে, দুনিয়ার সজীব সতেজতা পেয়ে, ধন সম্পদ পেয়ে, ক্ষমতা মসনদ পেয়ে তোমরা যে উদাসীন হয়ে গেছো, কিন্তু যেদিন মৃত্যু আসবে ওই দিনটাকে স্মরণ করো। সেদিন তোমার ক্ষমতা কোথায় যাবে? সেদিন তোমার এত অহংকার কোথায় যাবে? একটু খেয়াল করো। জাআত সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা অবশ্যই অবশ্যই আসবে। বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যার থেকে তুমি অব্যাহতি পাওয়ার জন্য খুবই চেষ্টা করেছিলে, কিন্তু তুমি অব্যাহতি পাওনি। আমরা মৃত্যু থেকে অব্যাহতি পাওয়ার জন্য অনেকেই চেষ্টা করি থাকি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই তুলে ধরেছেন, তুমি কিন্তু মৃত্যু থেকে কখনো অব্যাহতি পাবে না। এরপর বান্দাবান্দিরা আল্লাহর ইচ্ছা মতো কবরের জগতে থাকবেন, যতদিন ইচ্ছা অবস্থান করবেন। তারপর সেই দিন আসবে যেদিন কবরের ভিতর থেকে সবকিছু উলট পালট করে আল্লাহর দরবারে প্রকাশ করা হবে। সেদিন জুলুমের অবসান ঘটবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কর্মের হিসাব নেওয়া হবে, মিজান বা মানদণ্ড স্থাপন করা হবে, আমলনামা উন্মুক্ত করে দেওয়া হবে। প্রত্যেককে আমলনামা উন্মুক্ত করা হবে। সাক্ষীরা উপস্থিত হবে। সাক্ষী কারা? এই যে দুই ফেরেশতা। সাক্ষীরা উপস্থিত হবে এবং অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, হাত কথা বলবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলছেন সেদিন তাদের হাতগুলি আমার সাথে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের পা গুলি সাক্ষী দিবে, হাত যা বলছে সত্য বলছে। এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ গুলি কথা বলবে। ফেরেশতারা হাসরের মাঠে সকলকে জমায়েত করবে, সবাই সমবেত হবে এবং তাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। 19 নম্বর আয়াত পর্যন্ত উনি গোটা 45 আয়াত তেলাওয়াত করে সবগুলির তিনি ব্যাখ্যা দিয়েছেন অল্প সময়ের মধ্যে, আধা ঘন্টার মধ্যে, 40 মিনিটের মধ্যে। কিন্তু আমাদের যেহেতু অনুবাদ করতে হয়, সম্ভব নয় 40 মিনিটের মধ্যে। আমি 19 নম্বর আয়াত পর্যন্ত আজকে আপনাদের সামনে তার ভাষায় অনুবাদ করে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। চলবে বাকিটা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম।